পশ্চিমবঙ্গের ডাব্লিউবি সেট পরীক্ষা 15 ডিসেম্বর 2024। তো আজকে তোমাদেরকে 2021 সালের জেনারেল পেপারের একটি অঙ্ক নিয়ে আলোচনা করব এই ভিডিওর মধ্য দিয়ে। তো এই অঙ্কটি খুব সহজে শর্টকাটে করার চেষ্টা করব এবং তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে এই ভিডিওতে শুধুমাত্র একটি অঙ্কই দেখাবো, পরবর্তী ভিডিওতে সেগুলোর চেষ্টা করব দেখানোর শর্টকাটে। তো ভালো লাগলে শেষ পর্যন্ত দেখো এবং কমেন্টে জানাও কেমন লাগছে। তো অঙ্কটি হলো, সুলতান, আহমেদ এবং কাসিম প্রত্যেকে 20,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। 5 মাস পরে সুলতান 5,000 টাকা এবং আহমেদ 4,000 টাকা তুলে নিল। কাসিম 6,000 টাকা ব্যবসায় নিয়োগ করলো। বছর শেষে তারা 69,900 টাকা লাভ করলো। 3 জনের লাভ্যাংশের পরিমাণ কত? অর্থাৎ অঙ্কটায় যেটা চাইছে আমাদের কাছ থেকে, যে একটা ব্যবসাতে 3 জন ব্যক্তি কিছু 20,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। 5 মাস পরে 2 জন ব্যক্তি কিছু পরিমাণ টাকা তুলে নেয় এবং একজন ব্যক্তি কি করে, আরও কিছু টাকা ব্যবসাতে লাগায় এবং বছর শেষে তারা লাভ করে 3 জনে মিলে 69,900 টাকা। এই টাকার মধ্যে কে কত পরিমাণ টাকা পাবে সেটা আমাদেরকে বের করতে দিয়েছে। তো আমরা খুব সহজেই এই অঙ্কটার বের করব, যাতে পরীক্ষার হলে আমরা খুব সহজে বের করতে পারি। তো আজ তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। অঙ্কটা আমি খাতায় করে রেখেছি। খাতাতে অনেকটা বড় মনে হচ্ছে, কিন্তু পরীক্ষার খাতায় আমরা এতটা করব না। আমি ডিটেলসে বোঝানোর জন্যে আমি এটা করেছি এইভাবে। তো প্রথমে আমরা কি করব, ফার্স্ট কাজ হচ্ছে কোশ্চেনটাকে ভালো করে পড়ার পর আমাদেরকে প্রথমে 3 জন আছে, 3 জনকে এ বি সি এই নামে আমি কি করলাম, চিহ্নিত করলাম। এবার প্রথমে এ হচ্ছে সুলতান। তো সুলতান কি করেছিল, প্রথমে টোটাল তাদের বিনিয়োগ হলো 20,000 টাকা। তো 20,000 গুণ 5, অর্থাৎ তারা প্রত্যেকে 3 জনেই কিন্তু 5 মাস করে, অর্থাৎ 20,000 টাকা 5 মাস করে তাদের গুণ করতে হবে। একজন গুণ করলে 3 জনের কিন্তু বেরিয়ে যাবে, কারণ তারা 5 মাস পরে তারা 5,000 টাকা এবং 4,000 টাকা তুলেছিল। তো এখন আমাদের কাজ হচ্ছে এই 20,000 টাকার সঙ্গে 5কে গুণ করব এবং বেরোবে 1 লক্ষ টাকা। এবার তারপরে এখানে একটা কাজ করে নেব, একজনকে যদি আমরা বের করে নিই তাহলে কিন্তু আমাদের সব কটাই প্রায় বেরিয়ে যাবে। তো কি করতে হবে এবার, তারপরে যে বাকি আছে যে মাসটা আমাদের, সেটা যে 20,000 থেকে 5,000 টাকা বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করব? তার কারণ হচ্ছে আমরা কোশ্চেনে দেখেছিলাম যে 5 মাস পরে সুলতান 5,000 টাকা তুলে নিয়েছিল। তাই কী করলাম, 20,000 থেকে 5,000 টাকা বিয়োগ করে দিলাম। পেলাম কত? 15,000 টাকা। 7 এখানে কোথা থেকে পেলাম? 7 পেলাম এখানে, দেখো যে বছর শেষে, কি শেষে? বছর শেষে। তাহলে 1 বছর 12 মাস, তাহলে 12 মাস থেকে 5 মাস পরে তারা টাকা তুলে নিয়েছিল। তাহলে 7 5 12, তাহলে কত মাস পড়ে আছে? 7 মাস। তাই 15,000 টাকা 3 জনের 7 মাস কেটেছিল। তাহলে 15,000 থেকে 15,000কে 7 দিয়ে গুণ করলে হয় 5 7 35 5, আর 7 1 7 আর 3 10, 10, বাকি 3টে শূন্য, অর্থাৎ 1,05,000 টাকা। এবং এই দুটোকে আমরা যোগ করে দিলাম। এই দুটোকে যোগ করার পরে কত এলো? 2,05,000 টাকা। 2,05,000 টাকা। তাহলে এখানে একজনের বেরিয়ে গেল। এবং এবার দেখো এইভাবে, ঠিক আমি এইভাবে বি অর্থাৎ আহমেদ কত টাকা তুলেছিল? 4,000 টাকা। কত টাকা তুলেছিল? 4,000। এখানে 4,000 হবে। কত হলো? 16,000 টাকা। 16,000কে আবার 7 দিয়ে গুণ করব, পাবো 1,12,000। 1,12,000, 2,12,000। এবং এখানে এবার যোগ করব আমরা এই 1 লক্ষকে আর এটাকে যোগ করলে আমরা এটা পাবো 2,12,000। এবং কাসিমের ক্ষেত্রে কি হয়েছিল, কাসিম কিন্তু কোনো টাকা তুলেনি, প্লাস 5 মাস পরে সে কি করেছিল, আরও 6,000 টাকা যুক্ত করেছিল। তাহলে 5 মাস পরে সে আরও 6,000 যোগ হবে। ওদের বিয়োগ হয়েছিল যে তুলে নিয়েছিল, এবং এর যোগ হবে। তাহলে কত? 26,000। 26,000কে 7 দিয়ে গুণ করব। তাহলে 26,000কে 7 দিয়ে গুণ করলে হয় 1,82,000 টাকা। এবং এদিকে 1 লাখ এবং 1,82,000কে যোগ করলে 2,82,000 টাকা। এবার কি করব আমরা, অনুপাতের নিয়মে লিখব
এই এবিসি লিখেছি, ABC, প্রথম পেয়েছিলাম কত, 2,05,5,000, তারপরে পেয়েছি 2,12,000 এবং তারপরে পেয়েছি 2,82,000। এই যে পাশের শূন্যগুলো, এখানেও শূন্য এখানেও শূন্য, তাই কি করলাম, এই শূন্য এই শূন্য এবং এই শূন্য কেটে দিলাম। পড়ে থাকলো কি, পড়ে থাকলো এটা দেখতে পাচ্ছ যে 205, 212 এবং 282, এর এলসিএম অর্থাৎ লসাগু কী হবে। লসাগু করার নিয়ম হচ্ছে, সব ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এগুলো বেশি প্র্যাকটিস করতে হবে, তোমরা পারবে। 2, এই যে 2, এই 2 আর এখানকার 5, তাহলে 5, 6, 7, 8, 9, 9, তারপরে এখানে 8, 9, 0, তাহলে 9, আবার 9, 2, 2, 4, 4 আর 2, 6, তাই 6, লসাগু হচ্ছে 699। এবার কি করব, এতটা কিন্তু পরীক্ষার খাতায় আমাদেরকে করার কোনো প্রয়োজন নেই। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো যে 205 আর নিচে লসাগু, 205 বে সুলতানের 205 আর 699 গুণ তাদের লাভ্যাংশের পরিমাণ কত ছিল, 69,900 টাকা। তাহলে এই 69 এখানে মিলে যাচ্ছে দেখতে পাচ্ছি, তাই 6, 9, 9কে কেটে দিলাম, কত হচ্ছে 6, 1, 699, 699, 1কে 699, 1, পাশে দুটো শূন্য বসে দিলাম, তাহলে 100, 205কে 100 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 20,500 টাকা। ঠিক এইভাবে তিনজনের বের করে নিয়েছি, দেখো বি, এভাবে কাটাকাটি করে বের করে নিলাম। এটা হলো কত, 100 দিয়ে 212কে গুণ করলে 21,200 টাকা, 21,200 টাকা। এবার এখানেও বের করে নিয়েছি কাটাকাটি করে, 28,200 টাকা, 28,200 টাকা। উত্তর হচ্ছে আমাদের কত, যে 20,500, 21,200 আর 28,200। কোশ্চেনের অপশানগুলো দেখলে বুঝতে পারবে। এই যে দেখতে পাচ্ছ, প্রথমে আছে 20,500, 21,200 এবং 28,200। এখানে দেখো যে 20,500, 21,200, 28,200, এখানেও তাই আছে। তো এইভাবে আরও আমাদেরকে মানে প্র্যাকটিস করলে, এবং এতগুলি করার কিন্তু কোনো প্রয়োজন নেই, আমি যেভাবে দেখালাম ডিটেলস এখানে প্রত্যেকটাকে ভেঙে ভেঙে করেছি, এতটা কিন্তু করার কোনো প্রয়োজন নেই। পরীক্ষার হলে শুধুমাত্র একজনকে বের করতে পারলেই, এবং তাদের এটা বের করার পরে এই যে এলসিএম করে গুণ করা, এত কোনো দরকার নাই, শুধু এলসিএমটা বের করতে হবে। খুব বেশি হলে পরীক্ষার হলে এই অঙ্কটা 2 মিনিট সময় লাগবে, 1.5 থেকে 2 মিনিট, তাও হয়তো লাগবে না, আরও কম সময় লাগবে যদি প্র্যাকটিস করি আমরা। তাই ভিডিওটি ভালো লাগলে এবং 2021 সালে যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো যদি তোমরা চাও কমেন্ট করে জানাও। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।